আমার একটা মাত্র ভুলের কারণে হাজার হাজার মানুষ বিপদে পড়েছে। আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে দেখিয়েছিলাম ক্যাপকাট প্রো দিয়ে কিভাবে প্রফেশনাল লেভেলের ভয়েস এডিটিং করা যায়। সেই ভিডিওতে প্রায় 3 লাখের উপরে ভিউ হয়েছে, কিন্তু সমস্যা হলো যখন আমি কমেন্ট বক্সে ঢুকলাম, কমেন্ট বক্সে ঢুকে দেখি কিছু এরকম কমেন্ট, ভাই এটা তো কাজ করে না, আমার ভয়েস তো আগের মতোই শোনাচ্ছে, ফেক ট্রিক্স, সাউন্ড ক্লিয়ার হচ্ছে না। আর সবচেয়ে বেশি যে কমেন্টটা পেয়েছি সেটা হচ্ছে, ভাই আমি তো ক্যাপকাট প্রো পাচ্ছি না। আর কয়েকজন তো এরকম কমেন্ট করেছে, আমি নাকি কাউকে ক্যাপকাট প্রো দেই না, শুধু আশা দেখিয়ে যাই। আর আজকের ভিডিওতে আপনারা ক্যাপকাট প্রো কোথা থেকে ডাউনলোড করবেন, কিভাবে মাত্র এক ক্লিকে একটা নর্মাল ভয়েসকে প্রফেশনাল বানাবেন, এটা ক্যাপকাটের থেকে 100 গুণ বেশি ক্লিয়ার হবে। তো চলেন ভিডিওটা শুরু করি, লেটস বিগিন। প্রথমেই বলি, ভয়েস ওভার করতে গিয়ে বেশিরভাগ মানুষ যে ভুলগুলো করে। স্টেপ নাম্বার 1, ভুল জায়গায় বসে থেকে ভয়েস ওভার করে, তাই ভয়েস ক্লিয়ার হয় না। স্টেপ নাম্বার 2, মুখের সামনে মাইক্রোফোন রেখে ভয়েস রেকর্ড করে। স্টেপ নাম্বার 3, খাবার খাওয়ার পরেই ভয়েস ওভার করতে যায়। স্টেপ নাম্বার 4, এমন রুমে বসে থেকে ভয়েস রেকর্ড করে যেখানে প্রচণ্ড ইকো তৈরি হয়। আরও অনেক প্রবলেম রয়েছে যেগুলো বলতে গেলে হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই সেগুলো বিস্তারিত লিখে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেব, আপনারা সেখান থেকে পড়ে নিতে পারবেন। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখন কথা বলা যাক ভয়েস ওভার করতে গেলে আমাদের কোন কোন জিনিসগুলো প্রয়োজন। স্টেপ নাম্বার 1, এমন জায়গায় বসে থেকে ভয়েস ওভার করেন যেখানে বাহিরের নয়েজ খুবই কম আসবে। স্টেপ নাম্বার 2, ফ্যান, এসি, গাড়ির শব্দ কিংবা বাতাসের শো শব্দ যেন না আসে। স্টেপ নাম্বার 3, যদি আপনি ঘরের ভিতরে বসে থেকে ভয়েস ওভার করেন তাহলে অবশ্যই দরজা জানালা বন্ধ করে নেবেন এবং ঘরের দেয়ালে পর্দা কিংবা নরম কাপড় ঝুলিয়ে দেবেন। স্টেপ নাম্বার 4, ভয়েস ওভার করার সময় অবশ্যই আপনার ফোন একটা জায়গায় স্থির করে রাখবেন যাতে সেরকম নাড়াচাড়া না করে। স্টেপ নাম্বার 5, ফোনের মাইক্রোফোনের মুখের কাছাকাছি একবারে লাগিয়ে রাখবেন না, আপনার মুখ থেকে কমপক্ষে 15 থেকে 20 ইঞ্চি দূরে রাখবেন, তাহলে ভয়েস ক্লিয়ার হবে। স্টেপ নাম্বার 6, আপনারা সকালে ঘুম থেকে ওঠার পরই ভয়েস ওভার করার চেষ্টা করবেন। সকালে পরিবেশ খুব শান্ত থাকে এবং ঘুম থেকে ওঠার পরে আমাদের ভয়েস কিছুটা ডিপ হয়ে যায়, যেটা মেয়েরা অনেক বেশি পছন্দ করে। আর একটা সিক্রেট কথা আপনাদেরকে বলি, মেয়েদের সাথে যদি ডিপ ভয়েসে কথা বলেন তবে খুবই সহজেই তাদেরকে পটিয়ে ফেলতে পারবেন। আর আমার সিক্রেটগুলো এতটাই ভালো কাজ করেছে এখন পর্যন্ত আমি নিজে একটা মেয়ে পটাতে পারলাম না। মজা বাদ দিয়ে চলেন ভিডিওতে ফিরে যাক। আমি সবগুলো নিয়ম ফলো করে ভয়েস দেওয়ার পরে আমার ভয়েসটা কিছুটা এরকম হয়েছে। আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে দেখিয়েছিলাম ক্যাপকাট প্রো দিয়ে কিভাবে প্রফেশনাল লেভেলের ভয়েস এডিটিং করা যায়, আর এটাকে এডিট করার পরে শুনতে কিছুটা এরকম হয়েছে। আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে দেখিয়েছিলাম ক্যাপকাট প্রো দিয়ে কিভাবে প্রফেশনাল লেভেলের ভয়েস এডিটিং করা যায়। এবার বুঝতেই পারছেন এটা প্রথম ভয়েসটা থেকে কতটা উন্নত হয়েছে। আর ভয়েসকে এডিট করার জন্য আমরা সরাসরি চলে যাব ক্রোমে, আর এখানে গিয়ে সার্চ করব অ্যাডোবি পডকাস্ট। তারপরে আমাদের সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে, তারপরে ওয়েবসাইটের উপরে একটা ক্লিক করব, দেন এটার উপরে ক্লিক করার পরে তারপরে এখান থেকে গো টু এনহ্যান্স স্পিচ, এটার উপরে একটা ক্লিক করবেন। আর এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন, আপনি একবারে 30 মিনিটের মতো ভয়েস এখান থেকে এনহ্যান্স করতে পারবেন। অবশ্যই 5 MBর ভিতরে হতে হবে। আর এখান থেকে আপনি প্রতিদিনই ফ্রিতে 1 ঘন্টার মতো ভয়েস এনহ্যান্স করতে পারবেন। দেন এখান থেকে ভয়েস এনহ্যান্স করার জন্য আমি এখান থেকে ক্লিক করব চুজ ফাইল সেভ। দেন তারপরে এখান থেকে আমাদের সামনে আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে, আর এখান থেকে চলে যাব আমি মিডিয়াতে, আর এখান থেকে চলে যাব আমি অডিও সেকশনে। আর এখান থেকে আমি আমার ওই নির্দিষ্ট অডিওটা সিলেক্ট করে নেব যেটাকে আমি এনহ্যান্স করতে চাচ্ছি। অডিওটার উপরে ক্লিক করার পরে এখান থেকে অটোমেটিক এনহ্যান্স হওয়া শুরু করে দেবে। আপনাদের ইন্টারনেট কানেকশন যদি ফাস্ট থাকে তাহলে এখানে বেশিক্ষণ সময় নেবে না। দেন এনহ্যান্স হওয়া কমপ্লিট হয়ে গেলে এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। এখন কথা বলা যাক ক্যাপকাট প্রো কিভাবে ডাউনলোড করতে পারবেন। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেই টেলিগ্রাম চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ ক্যাপকাট প্রো প্রতিনিয়তই আপডেট হয় আর আপডেট ভার্সনগুলো আপনি এখানেই পেয়ে যাবেন। আর টেলিগ্রাম চ্যানেলে আসার পরে যে কোনো একটা পোস্টের কমেন্ট বক্সে ঢোকার পরে ক্যাপকাট প্রো লিখলেই আপনাদের সামনে ক্যাপকাট প্রো চলে আসবে। অবশ্যই আপনাদেরকে স্পেলিং ঠিকঠাক করে লিখতে হবে, স্পেলিং ভুল হলে কিন্তু আসবে না।